হ্যালো স্যার, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? স্যার আশা করি সবাই খুব ভালো আছে এবং স্যার সবার খুব সুন্দর একটা সময় কাটতেছে। আমরা কি করতেছিলাম? ইন্টিগ্রেশন। ওকে, সো লাস্ট ক্লাসে আমরা যেখান থেকে শেষ করছি আজকে সেখান থেকে শুরু করবো আর কি। ঠিক আছে, তো ওই যে আমরা তো হচ্ছে আংশিক ভগ্নাংশ ছিলাম, আংশিক ভগ্নাংশগুলো লিখতেছিলাম এবং তোমাদেরকে তো এটাও বললাম যে আমাদের হচ্ছে 9 10 এর আংশিক ভগ্নাংশ আমাদের কি পরিমাণে কাজে লাগতেছে সেটা কিন্তু এখন আমরা নিজেরাই দেখতে পারতেছি। হ্যাঁ, তো আমাদের 3 পর্যন্ত হয়েছিল, আমরা হচ্ছে আজকে 4 নাম্বার থেকে করব। জাস্ট আংশিক ভগ্নাংশ, জাস্ট কিছুই না, খালি আংশিক ভগ্নাংশ করতে হবে, দেন ইন্টিগ্রেশন গুলো একদম ইজি। আংশিক ভগ্নাংশ করতে হবে, এর পরের ইন্টিগ্রেশন গুলো হচ্ছে একদমই ইজি স্যার। ঠিক আছে, আচ্ছা। তো ফার্স্ট অফ অল, তো চলো আমরা হচ্ছে শুরু করি। 4 1। আচ্ছা, এই 10.4 এ 4 1। প্রশ্ন কি? প্রশ্ন হচ্ছে আমার ইন্টিগ্রেশন অফ dx divided by x ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান। সো তোমাদেরকে যে 10.4 এর একদম শুরুতে যে দেখাইছিলাম ওটার মধ্যে টাইপ 5 এর মধ্যে পড়ে, এটা তাই না? এটা হচ্ছে পরে টাইপ 5 এর মধ্যে। তো তাহলে স্যার এই যে আমার এই জাতীয় রাশিকে আংশিক ভগ্নাংশ করার জন্য সিস্টেমটা কি? এগুলাকে আমার আংশিক ভগ্নাংশ করার সিস্টেম হচ্ছে এগুলোকে লিখতে হবে এ ডিভাইডেড বাই এক্স প্লাস, যেহেতু এখানে এক্স স্কোয়ার আছে, দ্যাটস আমাকে কি লিখতে হবে? বিএক্স প্লাস সি। দ্যাটস আমাকে কি লিখতে হবে? আমাকে লিখতে হবে বিএক্স প্লাস সি। ঠিক আছে, আচ্ছা। এবং নিচে কি হবে? আমার নিচে হয়ে যাবে সিম্পলি এক্স স্কোয়ার প্লাস ফোর, এক্স স্কোয়ার প্লাস ফোর। আমার কথা কি স্যার বুঝতে পারছেন আপনারা? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, আচ্ছা। এটা লেখার সিস্টেম হচ্ছে এটা, আমার যদি কোনো কিছুর উপরে স্কোয়ার থাকে, এক্স এর উপর স্কোয়ার থাকলে বিএক্স প্লাস সি, সি এক্স প্লাস ডি এভাবে লিখতে হয়। হ্যাঁ, আচ্ছা। তো এখন তো সিম্পল, এখন এরপর কি করবো? যে উভয় পক্ষে আমরা এই জিনিসটা ভাগ দিয়ে দিব, উভয় পক্ষে এই জিনিসটা দিয়ে ভাগ দিয়ে দিব। তাহলে কি হবে? তাহলে বাম সাইডে থাকবে ওয়ান, ডান সাইডে কি থাকবে? এ ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস বিএক্স প্লাস সি এর সাথে কি থাকবে? দেখো তো, আমার এইটা তো ক্যান্সেল আউট হয়ে যাবে, সো জাস্ট থাকবে এক্স। সো এখন ইয়া করো স্যার, গুণটুন করো, তাহলে দেখো কি আসে? ওয়ান ইজ ইকুয়াল টু এ এক্স স্কোয়ার প্লাস এ প্লাস বি এক্স স্কোয়ার প্লাস সি এক্স। ঠিক আছে, আচ্ছা। তো এরপর এটা গেল, এখানে ওয়ান থাকলো ইজ ইকুয়াল টু, আমি এক্স স্কোয়ার কমন নেই, ধরো এই যে এখান থেকে আর এখান থেকে ধরো আমি এক্স স্কোয়ার কমন নেই। সো এক্স স্কোয়ার কমন আমার কি আসবে? এ প্লাস বি প্লাস এখান থেকে আমার কি আছে? সি এক্স, আর এখান থেকে কি আছে? শুধু এ। হ্যাঁ, তো এই যে হয়ে গেল। এরপর কি করব? যে উভয় পক্ষে এক্স স্কোয়ার এক্স ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই, ও ধ্রুবপদের সহগ সমীকৃত করে পাই। ঠিক আছে, সক্ষম করে কি পাই? সহগ সমীকৃত করে পাই। দেখো এই যে আমার এখানে আছে এক্স স্কোয়ার, বাম সাইডে এক্স স্কোয়ার আছে, কিন্তু সহগ কত? সহগ শূন্য। তো এখান থেকে আমি লিখতে পারি এ প্লাস বি এর মান শূন্য হবে। ঠিক আছে, এরপর দেখো আমার এই সাইডে এক্স এর সহগ হচ্ছে সি, আমার এই সাইডে কোনো সি নাই, সি আছে বাট সি এর সহগ কত? শূন্য। সো আমি এখান থেকে বলতে পারি সি ইজ ইকুয়াল টু জিরো। এবং স্যার দেখো আমার এখান থেকে কি আসে? এই যে এখানে আমার ধ্রুবপদ হচ্ছে এ, এখানে ধ্রুবপদ হচ্ছে ওয়ান, এখান থেকে আমার আসলে এ ইজ ইকুয়াল টু ওয়ান। সো দেখো আমি এখানে এর মানটা বসাই দিই, তাহলে কি পাই? ওয়ান প্লাস বি ইজ ইকুয়াল টু জিরো। এখান থেকে আমি পেয়ে যাই বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান। সো আমি যদি ভুল না করি মানগুলো হচ্ছে এটাই, আমি ভুল না করলে মানগুলো হচ্ছে এইটাই স্যার, তাই না? সো কি কি দেখো, যে সি এর মান জিরো, এর মান ওয়ান, বি এর মান মাইনাস ওয়ান। তো তাহলে এখন কি হবে? সুতরাং, তাহলে দেখো আমি এটাকে কি লিখতে পারি? সুতরাং এই যে আমার এই ওয়ান ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এটাকে কি লেখা যায়? এটাকে স্যার আমরা তাহলে লিখতে পারি তোমার এ বাই এক্স, এ মানে কত? ওয়ান, ওয়ান বাই এক্স প্লাস বি এক্স প্লাস সি, বি এর মান কত? বি এর মান হচ্ছে মাইনাস ওয়ান মাইনাস এক্স, সি এর মান কত? সি এর মান হচ্ছে শূন্য, আর এটা কত? এক্স স্কোয়ার প্লাস ওয়ান। প্লাস শূন্য দেওয়া যে কথা, না দেওয়া কি কথা? ঠিক আছে, সেটা আসলো। তো তাহলে এখন আমি দেখো তো কি করবো। সুতরাং ইন্টিগ্রেশন অফ ডিএক্স
ডিভাইডেড বাই এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি আসবে ইন্টিগ্রেশন অফ ওয়ান বাই এক্স মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান, এখানে কি আসলো ডিএক্স আসলো। এখন আমি একটা হালকা কাজ করি, আগেই ইন্টিগ্রেশন করব না, একটা হালকা কাজ করি, সেটা কি, সেটা হলো এইখানে একটা হাফ নেই আর এইখানে একটা টু নেই, সামনে একটা হাফ নিয়ে ওপরে দুই আনি, সামনে একটা হাফ নিয়ে ওপরে দুই নিয়ে আসি স্যার। তো এখন স্যার আমাকে বলতো তাহলে আমার লাভটা কি হলো, তাহলে আমার লাভটা হইলো স্যার যে এই যে নিচের যে এক্স স্কোয়ার প্লাস ওয়ানটা আছে না, নিচের এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে উপরেরটা চলে আসবে, নিচের এক্স স্কোয়ার প্লাস ওয়ান কে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমার উপরেরটা চলে আসবে। তো তাহলে আমি এলএন এর ফর্মুলা ফেলে দিতে পারবো। আমরা কি জানি যে আমার নিচে যে ফাংশনটা আছে উপরে যদি ওটা ডিফারেন্সিয়েট ফর্মটা থাকে, তো তাহলে আমার ইন্টিগ্রেশন কি হয় এলএন এফ অফ এক্স প্লাস সি, তাই না, সিম্পল। এই এখন দেখো ওয়ান বাই এক্স কে ইন্টিগ্রেট করলে কি হবে এলএন এক্স মাইনাস হাফ ইন্টু আমার নিচে যেটা আছে ওপরে কি আছে ওটার ডিফারেন্সিয়েশন, তাহলে কি হলো এলএন এক্স স্কোয়ার প্লাস ওয়ান প্লাস সি, দ্যাটস ইট। এগুলো কোন অঙ্ক হলো লেম, ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই সহজ অঙ্ক স্যার, কিন্তু এগুলাই তোমরা ভুল করো, কারণ কি জানো, তোমরা তো আংশিক ভগ্নাংশ পারো না, তোমরা না, তোমরা তো এখন পারবে ইনশাল্লাহ, কারণ তোমরা তো সায়েন্স ফেয়ার ক্লাস করেছো। সো ভুল করে কারা, যারা আংশিক ভগ্নাংশ পারে না। সো আংশিক ভগ্নাংশ পারলে অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশনটা কোনো ব্যাপারই না। আচ্ছা, সেই বন্ধুরা আমাদের 2 নাম্বারটা, হ্যাঁ 4-এর 2, ওটাও সেম টাইপের, কি দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স স্কোয়ার প্লাস 4। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখো স্যার যে কি হবে, সিম্পল, তোমরা নিজেরা বুঝতেছো, এখানে কি করতে হবে, এখানে আংশিক ভগ্নাংশ করতে হবে, কারণ আংশিক ভগ্নাংশ না করলে কোনো গতি নাই, কোনো গতি নাই, হ্যাঁ। আচ্ছা, তো তাহলে আমরা এক্স ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান এক্স স্কোয়ার প্লাস 4, এটাকে স্যার আংশিক ভগ্নাংশে নিলে কি হবে, ওই যে আগের মতোই, আমার ওপরে এক্স থাক না থাক, ওপরে এক্স আছে নাকি ওয়ান আছে ওইটা দেখার আমার কোনো টাইম নাই, আংশিক ভগ্নাংশ করার সময় আমার ওইটা দেখার কোনো টাইম নাই, ওপরে এক্স আছে নাকি ওয়ান আছে, সিস্টেম একই। এটা কি হবে এ ডিভাইডেড বাই এক্স মাইনাস ওয়ান, আচ্ছা এক্স মাইনাস ওয়ান প্লাস আমার যেহেতু নিচে এক্স স্কোয়ার প্লাস 4 আছে, তাহলে আমাকে কি করতে হবে, তাহলে আমাকে বিএক্স প্লাস সি নিতে হবে, বিএক্স প্লাস সি নিতে হবে। আচ্ছা এরপর কি করব, এরপর উভয় পক্ষে এই জিনিসটা দিয়ে ভাগ দিয়ে দিব, উভয় পক্ষে আমরা এই জিনিসটা দিয়ে কি করব, উভয় পক্ষে আমরা এই জিনিসটা দিয়ে ভাগ দিয়ে দিব, তাই না, উভয় পক্ষে এই জিনিসটা দিয়ে ভাগ দিয়ে দিব। ওকে ফাইন, তো দিয়ে দাও, তো তাহলে আমার কি আসে, x is equal to, এই যে আমার এই x minus 1টা অ্যাকচুয়ালি কাটা যাবে, তো তাহলে বাকি থাকবে এটা a into x square plus 4 প্লাস bx plus c থাকলো এখানে, আর এখানে দেখো আমার যেহেতু এখানে নিচে যেহেতু x square plus 4 আছে, এটা হচ্ছে আমাদের x square plus 4 কে ক্যান্সেল আউট করবে, বাকি থাকবে শুধু এই মহাশয় x minus 1, ঠিক আছে। আচ্ছা, তো গুণ করে দাও, তাহলে কি আসে দেখি, x square plus 4a প্লাস bx স্কয়ার মাইনাস bx প্লাস cx মাইনাস c। ওকে আচ্ছা, তো স্যার হচ্ছে এটা একটু সাজায় লিখি, দেখো এক্স স্কয়ার যদি কমন নিতে চাই, এই দুই জায়গায় এক্স স্কয়ার আছে, তো তাহলে অ্যাকচুয়ালি এক্স স্কয়ার কমন নিলে আমার কি আসবে, a প্লাস b, প্লাস যদি শুধু এক্স কমন নিতে চাই, এদের মধ্যে এক্স আছে, তো শুধু এক্স কমন নিলে আমার কি হবে, c মাইনাস b। তো এখানে স্যার দেখো কি হলো, এখানে হচ্ছে আমার আছে কি, এখানে আমার আছে হচ্ছে তোমার 4a মাইনাস c। আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো কি হলো, হচ্ছে তাহলে আমি এখন কি লিখবো, এখন উভয় পক্ষে এক্স স্কয়ার এক্স ও ধ্রুবপদ সমীকৃত করে পাই, কি পাই, এখানে দেখো আমার বাম সাইডে কিন্তু এক্স স্কয়ার আছে কিন্তু সব কত শূন্য, তো তাহলে কি দাঁড়াইলো, এই যে আমার a প্লাস বি, এদের মান কত হয়ে গেল শূন্য। আমার ডান সাইডে এক্স এর সহগ হচ্ছে c মাইনাস বি, বাম সাইডে এক্স এর সহগ হচ্ছে 1, সো তাহলে লিখে দাও c মাইনাস বি ইজ ইকুয়াল টু 1।
এবং এখানে দেখো আমার ধ্রুবপদ কত 4a - c, বাম সাইডে ধ্রুবপদ কত 0। তো লিখে দাও 4a - c ইজ ইকুয়াল টু 0 সো দেখো তিনের সমীকরণ পাইছি, নাম্বার দিতে পারো, এটা 1, এটা 2, এটা হচ্ছে 3। সো এখন তোমার কাজ কি 1, 2 আর 3 সমাধান করবা, 1, 2 এবং 3 সমাধান করবা। সো সমাধান করলে আমি কি পাবো, যদি দেখি অ্যাকুরেটলি সমাধান করি তাহলে আমি পেয়ে যাব হচ্ছে এর মান হচ্ছে 1/5, বি এর মান হচ্ছে -1/5, সি এর মান হচ্ছে 4/5। ঠিক আছে, এটা হচ্ছে আমি তিনটার সমাধান করে পাই, এই তিনটার সমাধান করে পাই। সো এই তিনটা কিভাবে সমাধান করে, ক্যালকুলেটর সমাধান করতে হয়, হাতে হাতেও করা যায়। সো কিভাবে সমাধান করে এটা নিয়ে আমরা হচ্ছে আশা করি কিছু বলার দরকার নাই, তাই না? কিভাবে সমাধান করে আশা করি এটা নিয়ে আর আমাদের কিছু বলা লাগবে না। আচ্ছা, ওকে, ফাইন। তো স্যার দেখো এখন তাহলে ইন্টিগ্রেশনটা করে দাও, যে সুতরাং ইন্টিগ্রেশন অফ কি x dx divided by x minus 1 into x square plus 4 is equal to কি হবে a divided by x minus 1, এর মান বসায় দাও, এর মান কি 1/5, 1/5 divided by x minus 1 plus bx plus c divided by x square plus 4, x square plus 4 বসাও, x আমার কিছু bx plus c, তাই না? b এর মান কত bx plus c 4/5। ঠিক আছে, আচ্ছা এরকম কিছু একটা চলে আসলে। এখন দেখো এখন তো হচ্ছে একটু সিস্টেম করতে হবে, তাই না? আচ্ছা, তো এখন দেখো স্যার এই যে আমার কি আসলো 1/5, উপরে থাকলো 1/5 আর নিচে কি থাকলো x - 1 প্লাস আমি দেখো কি করতে পারি, এখান থেকে 1/5 কমন নেই, ঠিক আছে? না 1/5 না, -1/5 কমন নেই, -1/5 কমন নিলে কি আসবে, শুধু x - 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4। ঠিক আছে, আর হচ্ছে -1/5 কমন নেওয়া মানে কি, উভয় এই যে -1/5 কমন নেওয়া মানে হচ্ছে এই পুরাটাকে -1/5 দিয়ে আমি ভাগ করছি উপরের অংশটাকে, লবকে। ঠিক আছে, সো তোমরা হচ্ছে করে দেখবা এটা আসে। এখন হচ্ছে করার পর তোমার কনফিউশন হতে পারে যে আমারটা ঠিক আছে না ভুল গেছে। সো এটা বোঝার জন্য কি করবা, আবার ফার্দার গুণ দিবা, -1/5 ইন্টু এক্স, আর এই মাইনাস মিলে হয়ে যাবে প্লাস। ঠিক আছে, সো আলটিমেটলি কিন্তু এটাই থাকলো। সো তার মানে আমার আসলে ক্যালকুলেশনটা ঠিক আছে। আচ্ছা, তো গেল এটা। তো এখন কথা হইল যে এটাকে ইন্টিগ্রেট করব কেমনে, আচ্ছা লিখি। তো সুতরাং ইন্টিগ্রেশন অফ, আচ্ছা এখান থেকে ইন্টিগ্রেশন অফই ছিল, জিনিসপত্র কই, এখান থেকে ইন্টিগ্রেশন অফই দিয়ে দিচ্ছে, আগে তো ভালো হয়েছে। তো এই যে এইসব জিনিসপত্র সরাই দেই, dx। ঠিক আছে, আচ্ছা ইন্টিগ্রেশন অফ এই যে এখানে আমার কি থাকলো dx। এখন স্যার এই যে নামায় দাও তো তোমার ইন্টিগ্রেশন অফ 1/5 ইন্টু 1 ডিভাইডেড বাই, আচ্ছা এটা হচ্ছে আলাদা করে দাও, এটা আলাদা ক্যান করে দিবা, তার কারণ আছে। তোমরা হচ্ছে প্রো হয়ে গেলে তো একবারে করতে পারবে, বাট এখন হচ্ছে আলাদা করে তোমাদেরকে বুঝাচ্ছি কেন, যেহেতু না ফার্স্ট টাইম। আলাদা করে দাও, 1/5 ডিভাইড বাই x - 1 dx প্লাস একটা জিনিস খেয়াল করো স্যার, ধরো আমি এখানে লিখলাম যে ধরো তোমার ইন্টিগ্রেশন অফ -1/5 x - 4 না, অথবা এটাকে দেখো আমি এভাবে লিখবো, এটাকে তোমাদের বোঝার জন্য আমি লিখবো এভাবে, যে সামনে এই -1/5 কে আমি সামনে নিয়ে আসি, -1/5। ওকে, ইন্টিগ্রেশন অফ x - 4 ডিভাইডেড বাই x স্কয়ার প্লাস 4। ঠিক আছে, আমার এখানে কি আছে dx। আচ্ছা ফাইন, তো এখন দেখো এটা আমি এখানে আছে আমার 1/5 কে সামনে নিয়ে আসো, ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই x - 1 dx -1/5। এখানে জিনিস খেয়াল করো স্যার, তোমার এখন যে অবস্থা আছে এটাতে তো কিন্তু তুমি
কিভাবে ইন্টিগ্রেশন করবা, কোনোভাবেই করা পসিবল না, নিচেটাকে জেড ধরলে উপরেটা আসে না, ঠিক আছে। তো এখন স্যার দেখো আমি যদি এটাকে ভাগ করে দিই, ধরো আছে আমার এরকম আছে a মাইনাস বি ডিভাইড বাই সি, এখান থেকে দেখো আমি কি লিখতে পারি, a বাই সি মাইনাস বি বাই সি, a বাই সি মাইনাস বি বাই সি লিখতে পারি স্যার, ঠিক আছে। তো তাহলে দেখো তো কি আসলো তোমার, এইটাকে এই পুরোটাকে অ্যাকচুয়ালি ভাঙায় হবে লেখা যায় ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4 মাইনাস ইন্টিগ্রেশন অফ 4 dx ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 4, কি স্যার ঠিক আছে? ওকে, আচ্ছা গুড। তো এখন দেখো স্যার, এখন তো আশা করি খুব ইজিলি পারবা তাই না? এই যে এইটাকে করলে কি হবে, ln x - 1 মাইনাস 1/5 থাকলো। আমার নিচে যেটা আছে, এখন তুমি চিন্তা করো যে আমার হচ্ছে নিচে কি আছে, এক্স স্কোয়ার প্লাস 4, এক্স স্কোয়ার প্লাস 4 কে ডিফারেন্সিয়েট করলে কি আসবে, 2x। আমার উপরে আছে কি শুধু x, এই কারণে এখানে একটা হাফ দিয়ে দাও, এখানে 2 দিয়ে দাও। তো তাহলে দেখো আমার নিচে যা আছে ওপরে কি সেটাই চলে আসলো এখন, তাই না? তো তার মানে আমার নিচে যেটা আছে ওটাকে ওটার ডিফারেন্সিয়েশন যদি উপরে থাকে তাহলে আমরা কি লিখতে পারি, তাহলে ওটাকে ইন্টিগ্রেশন করলে কি হবে, ln নিচে যা আছে তাই, ln নিচে যা আছে তাই, ঠিক আছে। এরপরে মাইনাস আমার 4 তো কি, 4 হচ্ছে আমার কনস্ট্যান্ট, ওকে সামনে নিয়ে আসো, ওকে সামনে নিয়ে আসো। এই যে এখন স্যার দেখো dx ডিভাইড বাই এক্স স্কোয়ার প্লাস 4 কে আমি কি লিখতে পারি, এটাকে অ্যাকচুয়ালি লেখা যায় 2 স্কোয়ার। তোমরা হচ্ছে সিস্টেমটা আলাদা এক লাইনে করে নিবা, আমি হচ্ছে এক লাইনে করে দিচ্ছি, তোমরা সিস্টেমটা আলাদা এক লাইনে করে নিতে পারো চাইলে, অথবা আমি তো প্রো তাই না, আমি তো হচ্ছে এক লাইনে করে ফেলতেছি। তো এই দেখো এটা কিসের ফরম্যাট পড়ছে, এটা হচ্ছে tan ইনভার্সের ফরম্যাট পড়ছে। tan ইনভার্সের সূত্র কি, 1/a tan ইনভার্স x বাই a, 1/a tan ইনভার্স x বাই a, আর লাস্ট একটা প্লাস সি দিয়ে দিবা যেহেতু অনির্দিষ্ট যোগজ। তাহলে দেখো আলটিমেটলি কি দাঁড়াইলো, 1/5 ln x minus 1 minus 1/10 ln x square plus 4 minus 2 tan inverse x by 2 plus c, কি স্যার বুঝতে পারছো? আচ্ছা এই না, এখানে তো 1/5 আছে, এই 1/5 তো অশত গুণ হবে, তো তাহলে কি হবে, তাহলে এই সাইড আমার হয়ে যাবে 2/5, 2/5 tan inverse x by 2। আমার কথা কি স্যার বুঝতে পারছেন আপনারা? ঠিক আছে, এই হচ্ছে আমার আনসার। এখানকার ইন্ডিকেশনটা সুন্দর ছিল, সো অ্যাকচুয়ালি এই অঙ্কটা আসলে পরীক্ষার জন্য মানে পরীক্ষা আসার মতো আর কি, কারণ যেহেতু হচ্ছে আমার আংশিক ভগ্নাংশের সবচেয়ে জটিল টাইপ বলা হয় টাইপ 5 কে, যেহেতু আমার আংশিক ভগ্নাংশের সবচেয়ে জটিল টাইপটাও আছে, একই সাথে হচ্ছে স্যার আমার এই যে ইন্টিগ্রেশনটাও সাধারণ ডিরেক্টলি এলেন না, এখানেও একটু খেলা আছে। দ্যাটস ওয়াই আমার এই অঙ্কটা পরীক্ষার জন্য আসলে ভালো ইম্পর্টেন্ট, এই অঙ্কটা পরীক্ষার জন্য ভালো ইম্পর্টেন্ট স্যার, ঠিক আছে। আচ্ছা, সো গেল এটা। তো এখন আমাদের হচ্ছে 4-এর 3 নাম্বারটা সেম, 4-এর 2 অনুরূপ, ওটা হচ্ছে তোমরা করে নিবা। আমরা এখন করি স্যার 5 নাম্বারটা। সো এই যে স্যার আমাদের 5 নম্বরে যেটা আছে এগুলা কিন্তু তোমার আপাত দৃষ্টিতে দেখা একটু কঠিন কঠিন লাগলেও এগুলো একদমই সহজ। আপাত দৃষ্টিতে 5 নম্বরের অঙ্কগুলো দেখে কঠিন কঠিন লাগলেও এগুলো কিন্তু একদমই সহজ। আমি 2টা অঙ্ক দেখায় দেই, বাকি অঙ্কগুলা স্যার তোমরা নিজেরা বুদ্ধি খাটাই পারবা, ঠিক আছে। আমি স্যার হচ্ছে তোমাদেরকে ইয়া করি, ওই যে ওটাকে কি বলে, যে 1-2টা অঙ্ক করে দেই, তাহলে স্যার তোমরা বাকিগুলো নিজেরাই মাথা খাটায় খাটাই করতে পারবা, নিজেরা মাথা খাটায় খাটাই করতে পারবেন স্যার, ঠিক আছে। জি ভাইয়া, ঠিক আছে, ওকে ফাইন। আচ্ছা, সো দেখো স্যার যে আমার 3 নম্বরে যে অঙ্কগুলো আছে, ঠিক আছে, এগুলো করার অনেকগুলো অ্যাপ্রোচ আছে, ওই অঙ্কগুলো করার অনেকগুলা সিস্টেম আছে, মানে অঙ্কগুলো অনেকগুলা সিস্টেমে করা যায়, অঙ্কগুলো অনেকগুলা সিস্টেমেই করা যায়, হ্যাঁ। আচ্ছা, তো দেখো আমার হচ্ছে 5-এর 1 নাম্বার ধরো যে ইন্টিগ্রেশন অফ 2x plus 1 divided by 2x plus 3 whole square। একটা জিনিস এখানে লক্ষণীয় স্যার, সেটা হলো তুমি দেখো আগের যতগুলো অঙ্কই করছি আমরা
ওগুলোতে দেখো নিচে হচ্ছে আমার কি ছিল, একাধিক পদ ছিল। নিচে হয় 2টা পদ ছিল বা 3টা পদ ছিল, একাধিক পদ ছিল। এই অঙ্কের স্পেশালিটি কি? এই অঙ্কের স্পেশালিটি হচ্ছে আমার নিচে কেবলমাত্র একটা পদ, জাস্ট আ সিঙ্গেল ওয়ান, একটা সিঙ্গেল পদ আছে। আমার নিচে কি আছে? একটা সিঙ্গেল পদ আছে। আচ্ছা ঠিক আছে, একটা সিঙ্গেল পদ আছে, সমস্যা নেই, ভালো কথা। তো এখন হচ্ছে স্যার আমাদেরকে যেটা করতে হবে অ্যাকচুয়ালি সেটা হলো যে এই টাইপের থাকলে আসলে আমার যদি এই টাইপের থাকে, আবার বলি শর্ত কি? শর্ত হচ্ছে আমার নিচে পদ থাকবে একটাই। শর্ত হচ্ছে আমার নিচে একটি মাত্র পদ, নিচে আমার একটি মাত্র পদ থাকবে। শর্ত হচ্ছে আমার নিচে থাকবে একটি মাত্র পদ, এবং আমার ওপরে এবং নিচে অথবা হরে এবং লবে, ওপরে এবং নিচে অথবা হরে এবং লবে ঘাত একই হবে। শর্ত 2 হচ্ছে হরে ও লবে ঘাত একই হতে হবে, হরে ও লবে ঘাত একই হতে হবে, ঠিক আছে? হরে এবং লবে ঘাত একই হইতে হবে। আচ্ছা ঠিক আছে, সো এই যে শর্ত আমরা লিখে ফেলছি স্যার, গেল, ভালো কথা। এখন তো চলো করি। এই অঙ্কগুলো করার জন্য তোমার সিস্টেম হচ্ছে তুমি যেটা করবা স্যার, নিচে যা আছে, নিচে যা আছে ওইটাকে তুমি মনে মনে জেড ধরবা। লেট জেড ইজ ইকুয়াল টু 2x প্লাস 3। তাহলে আমার ডিজেড কি আছে দেখো তো, 2x কে ডিফারেন্সিয়েট করলে হবে 2, সো 2 ডিজেড, যেহেতু x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন তো আচ্ছা না 2 dx হবে, যেহেতু আমার ডান সাইডে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, তো কি আসবে? dx আসবে, তাই না? আচ্ছা, তো এখান থেকে দেখো তো স্যার, এখান থেকে আমি বলতে পারি শুধু 2x ইজ ইকুয়াল টু z মাইনাস 3, শুধু 2x ইজ টু z মাইনাস 3। আচ্ছা, তো মান বসাই দাও। আচ্ছা, এখানে একটা dx আছে, dx বসাই নাই। তো এখন দেখো স্যার, এই যে আমি 2x এর বদলে কি বসাবো? z মাইনাস 3, z মাইনাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 এর বদলে কি নিছি? z নিছি, z স্কয়ার। আর dx এর বদলে কি বসাবো? dz বাই 2, তাই না? আচ্ছা, তো এরপর দেখো স্যার যে তাহলে আমার উপরে কি আসে? আমার হাফ তো কনস্ট্যান্ট, হাফকে সামনে বের করে দাও। আমার উপরে আসে হচ্ছে তোমার z মাইনাস 2 ডিভাইড বাই z স্কয়ার, z মাইনাস 2 ডিভাইড বাই z স্কয়ার, z স্কয়ার সুন্দর করে লিখি। আচ্ছা, সো এখন কি করবো? ওই যে আগে ওরকম একটা অঙ্ক করছি, a মাইনাস বি ডিভাইড বাই সি কে কি লেখা যায়? a বাই সি মাইনাস বি বাই সি। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে কি আসলো, আমার সামনে থাকলো হাফ, এখানে কি আসবে? এই যে তোমার z ডিভাইডেড বাই z স্কয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই z স্কয়ার, আর এখানে কি হবে? আমার এখানে আসবে হচ্ছে dz, ঠিক আছে? আচ্ছা, তো তাহলে দেখলো তো কি হলো, যেমন ইন্টিগ্রেশন অফ 1 বাই z মাইনাস 2 ডিভাইডেড বাই z স্কয়ার dz, ঠিক আছে? আচ্ছা, তো এখন তো স্যার সিম্পল স্যার, তাই না? হাফের জায়গায় হাফ থাকলো, 1 বাই z কে ইন্টিগ্রেট করলে কি আসবে? ln z, মাইনাস 2 তো কনস্ট্যান্ট, আমার 1 বাই জেড স্কয়ার কে ইন্টিগ্রেট করলে কি হবে? মাইনাস 1 বাই জেড, ঠিক আছে? সো বসায় দাও মাইনাস 1 বাই জেড প্লাস সি। এখন নরমাল গুণটুন করে দাও, হাফ ln জেড, এই 2 আর এই 2 কাটা যাবে, এই মাইনাস এই মাইনাস প্লাস হবে, প্লাস 1 বাই জেড প্লাস সি। সো আলটিমেটলি আমার আনসার চলে আসলো হাফ ln জেড, ধরছি কাকে? 2x প্লাস 3 কে, 2x প্লাস 3 প্লাস 1 ডিভাইডেড বাই 2x প্লাস 3 প্লাস 6। স্যার আমার কথা কি বুঝা গেছে? ওকে, আচ্ছা, তো এরপর স্যার যেটা গেল, এইটুক আমার ডান না? আচ্ছা ঠিক আছে, তো এরপরে স্যার আমরা হচ্ছে যাই ধরো কোনটা করবো এরপরে, ধরো আমাদের 5-এর 2 হচ্ছে একই রকম, x প্লাস 1 কে স্যার তুমি হচ্ছে নরমালি z ধরবা, তাহলে এই অঙ্কটা হয়ে যাবে। হ্যাঁ, আমরা হচ্ছে দেখো এই যে তোমার হচ্ছে 3 নাম্বারটা করে দিই, 5-এর 3 নাম্বার। 5-এর 3 নাম্বারে কি আছে দেখো, 5-এর 3 নাম্বারে আছে যে আমার ইন্টিগ্রেশন অফ x dx
ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার, এক্স ডিএক্স ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা ভালো কথা। তো তাহলে কি দাঁড়ায় দেখি, আমি কি বলছি স্যার, সেম সিস্টেম। আমার যদি নিচে কেবল একটা পদ থাকে, লবে এবং হরে এক্স এর ঘাত আগে থাকে, আমি কিন্তু পুরো পদের ঘাত বলি নাই, শুধু এক্স এর ঘাত, এখানেও এক্স এর ঘাত 1, এখানেও কিন্তু এক্স এর ঘাত 1। আমি কিন্তু আবার বলছি স্যার পুরো পদের ঘাত না, জাস্ট এক্স এর ঘাত। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। তো তাহলে সিস্টেম সেম, সাইম ভাইয়া যা বলছে তাই, যে আমি হচ্ছে জেড ধরবো হচ্ছে 1 মাইনাস এক্স, তাহলে ডিজেড কি আসে, মাইনাস ডিএক্স আসে না, কারণ আমার হচ্ছে তোমার এই 1 কে তো ডিফারেন্সিয়েট করলে আসবে 0, আর এক্স কে ডিফারেন্সিয়েট করলে আসবে 1। হ্যাঁ আচ্ছা, তো এরপর স্যার আর এখান থেকে দেখো আমি কি পাই, এখান থেকে আমি পাই x ইকুয়াল টু 1 মাইনাস জেড, x এর মান কি পাই 1 মাইনাস জেড। আচ্ছা, সো x এর মান বসায় দাও 1 মাইনাস জেড, dx এর বদলে কি বসাবা, এখান থেকে দেখো আমি dx এর বদলে কি বসাতে পারি, মাইনাস ডিজেড, তাই না, উভয় পক্ষে -1 দিয়ে গুণ করে, সো মাইনাস ডিজেড ডিভাইডেড বাই এই পুরোটাকে আমি কি ধরছি, জেড ধরছি, তাই না। আচ্ছা, এবং দেখো এই মাইনাস দিয়ে যদি আমি গুণ দেই, এই মাইনাস দিয়ে যদি আমি এ কে আর এ কে গুণ দিই, তাহলে কি হবে, তাহলে স্যার দেখো আমার অ্যাকচুয়ালি হয়ে যাবে জেড মাইনাস 1, আমার অ্যাকচুয়ালি কি চলে আসবে, জেড মাইনাস 1। হ্যাঁ আচ্ছা, জেড মাইনাস 1 চলে আসবে, নিচে আমার কি চলে আসবে, জেড স্কোয়ার, এবং এখানে কি হবে, ডিজেড। তো দেন দেখো এটাকে ভাঙায় দাও, জেড ডিভাইডেড বাই জেড স্কোয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই জেড স্কোয়ার ডিজেড। ওকে, সো এরপর দেখো স্যার আমার কি দাঁড়াইলো, 1 বাই জেড মাইনাস 1 বাই জেড স্কোয়ার ডিজেড ইন্টিগ্রেশন। ওকে আচ্ছা, তো তাহলে কি দাঁড়ায় স্যার, দেখো তাহলে হচ্ছে আমার দাঁড়াইছে দেখো যে এল এন জেড, ঠিক আছে, এটাকে তো ইন্ডিকেট করলে কি আসবে, আমার এল এন জেড আসবে। এরপরে মাইনাস এই যে 1 বাই জেড স্কোয়ার কে ইন্ডিকেট করলে কি হবে, -1 বাই জেড স্কোয়ার কে ইন্ডিকেট করলে কি হয়, -1 বাই জেড। এটা তো আমি অনেকবার করছি, একটু আগেও করছি, এখানে ডিরেক্টলি লিখে দিলাম এখন। হ্যাঁ, এবং তোমার পরীক্ষার সময় ডিরেক্টলি মুখস্থই লিখবা, কারণ সময় তো কম, তাই না, সময় তো কম পরীক্ষা হলে। প্লাস সি, তো তাহলে আমার কি দাঁড়াইলো, এল এন জেড প্লাস 1 বাই জেড প্লাস সি। এরপর সাথে দেখো কি দাঁড়ায়, এই যে এখান থেকে আমার দাঁড়াইলো জেড হচ্ছে 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স প্লাস 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স প্লাস সি। দ্যাটস ইট। ওকে, একদম ইজি অঙ্ক, একদম সহজ অঙ্ক। ঠিক আছে, বুঝতে পারছো, আমার অ্যাকচুয়ালি ইন্টিগ্রেশন তো আমি এই কারণে তো পছন্দ করি, ইন্টিগ্রেশনটা মানে স্টুডেন্টরা ইন্টিগ্রেশন ভয় পায়, ভয় পাওয়ার প্রধান কারণ হচ্ছে ওরা বুঝে পড়ে না, ভয় পাওয়ার প্রধান কারণ হচ্ছে আমাদের স্টুডেন্টরা ইন্টিগ্রেশন বুঝে পড়ে না, যেহেতু বুঝে পড়ে না দ্যাটস ওয়াই ভয় পায়, এটা ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, সো আমার 5 গেল, এরপর দেখো আমার 6 নাম্বারটা শুরু করি। 6 নাম্বার, সো 6 দেখো 6 এর এক নম্বর কোশ্চেনটা কি, 6 এর এক নম্বর কোশ্চেন হচ্ছে ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 ডিএক্স, এই টাইপের যদি থাকে, এই টাইপের কি, এই টাইপের মানে বলতে দেখো আমার 5 নম্বরে যে টাইপ ছিল ওই টাইপে কিন্তু নিচের পদের ওপর হোল স্কোয়ার ছিল, নিচের পদের উপরে কি ছিল, নিচের পদের উপরে দেখো হোল স্কোয়ার ছিল। 6 নম্বরের অঙ্কগুলোতে তুমি দেখবা নিচের পদে নিচে কিন্তু যা আছে, নিচে কিন্তু হোল স্কোয়ার নাই, আমার নিচে কিন্তু হোল স্কোয়ার টাইপ কিছু নাই। ঠিক আছে, সো আমার নিচে যদি হোল স্কোয়ার টাইপ কিছু না থাকে, আই রিপিট, আমার নিচে যদি হোল স্কোয়ার আকারের কোনো কিছু না থাকে, ঠিক আছে, এবং লব এবং হরে এক্স এর ঘাত একই হয়, লব এবং হরে আমার এক্স এর ঘাত যদি একই হয়, তাহলে আমি 6 নম্বরে যে সিস্টেমটা এখন খাটাবো সেটা প্রযোজ্য। তোমাকে কিন্তু ইন্টিগ্রেশনের সমস্যাটা যেটা হয়, ইন্টিগ্রেশনের অনেক টাইপ, ইন্টিগ্রেশনের টাইপ অনেক, সো তোমাকে হচ্ছে প্রশ্ন দেখে টাইপটা ধরে ফেলতে হবে, এবং তুমি প্রশ্ন দেখেই টাইপটা ধরে ফেলার জন্য শর্ত একটাই, শর্তটা কি, শর্তটা হলো প্র্যাকটিস, শর্তটা হলো স্যার আমার প্র্যাকটিস। ঠিক আছে, আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো এই যে এখন, তো এই রকম টাইপে তুমি কি করবা, যদি তুমি দেখো আমার নিচে মানে হরে এবং লবে, হরে এবং লবে দুই জায়গাতেই যদি আমার এক্স এর ঘাত একই হয়, যদি আমার দুই জায়গাতেই এক্স এর ঘাত একই হয়, তখন তোমার কাজ কি, তখন তোমার কাজ কি দেখো,
তখন তোমার কাজ হয় যে দেখো এরকম করা, যে ইন্টিগ্রেশন অফ আমার নিচে যা আছে মানে হরে যা আছে লবে তাই আনবা, লবে কি করবা তাই আনবা, এবং এক্সট্রা কি আনছি এখানে, আমি এক্সট্রা -16 আনছি, প্লাস শো দিয়ে ব্যালেন্স করবা, প্লাস শো দিয়ে কি করবা, প্লাস শো দিয়ে ব্যালেন্স করবা। আবার বলি, আমার যদি নিচে হোল স্কয়ার আকারের কিছু না থাকে এবং ওপরে এবং নিচে, এবং আমার ওপরে এবং নিচে যদি তোমার এক্স এর ঘাত একই থাকে, যদি আমার এক্স এর ঘাত একই থাকে, তাহলে এই যে আমি এখন যেই সিস্টেম করছি সেটাই করবা, আমার নিচে যা আছে ওপরে তাই লিখবা, এবং এরপর এক্সট্রা যা লিখছি ওটা ব্যালেন্স করে দিবা, এক্সট্রা যা লিখছি ওইটা ব্যালেন্স করে দিবা। অ্যাকচুয়ালি 5 নম্বরে আমি যে অঙ্কটা করলাম ওটাও কিন্তু এই টাইপ দিয়ে করা যায়, কিন্তু অঙ্কটা একটু লেন্দি হয়ে যায়। 6 নং আমি যেভাবে করতেছি ওই সেম প্রসেস দিয়ে 5 নম্বরটা করা যায়, খালি একটু লেন্দি হয়ে যায় স্যার, ঠিক আছে? এই কারণে হচ্ছে আমি শর্ট প্রসেস তোমাদেরকে দেখাইলাম। আচ্ছা, সো এমনি করার ফলে কি হইলো, তুমি এইটাকে একটা পদ চিন্তা করো, পুরোটাকে, এইটুককে আরেকটা, আর এই পুরোটাকে আরেকটা। আচ্ছা, তো তাহলে স্যার দেখো তো আমার কি হলো, যে যে এ প্লাস বি ডিভাইড বাই সি, এটাকে আমরা লিখতে পারি এ বাই সি প্লাস বি বাই সি। ওকে ফাইন, দেখো যেটাকে কি লেখা যাবে এখন, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার মাইনাস 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16 প্লাস 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 16। ওকে, এখানে কি থাকলো, এখানে আমার থাকলো ডিএক্স। আচ্ছা, এরপরে আমার এরা আর এরা কাটা, তো তাহলে কি দাঁড়ায়, শুধু 1। ওকে, এখানে ধরো যে আমার 16 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, ঠিক আছে? কি স্যার কিছু মনে পড়ে? সূত্রের ফর্মেটে পড়ছে? সূত্রের ফর্মেটে অবশ্যই পড়ছে। 1 কে এক্স এর সাপেক্ষে ইন্টিগ্রেট করলে আমার আসবে শুধু এক্স। 16 কনস্ট্যান্ট, ওকে সামনে আনো। আমার 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার, বা এটা কি ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই ধরনের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি, 1 ডিভাইডেড বাই টুয়াইস এ ln x মাইনাস এ ডিভাইডেড বাই x প্লাস এ। এখানে a এর ভ্যালু হচ্ছে কত, 4, এখানে a এর ভ্যালু হচ্ছে 4। ওকে, লাস্টে কি প্লাস সি, তাহলে কি দাঁড়াইলো, x প্লাস 8 আর এটা গেল 2, x প্লাস 2 ln x মাইনাস 4 ডিভাইডেড বাই x প্লাস 4। এখানে কি আসবে, এখানে আমার আসবে প্লাস সি। ওকে, দ্যাটস ইট, এখানে আমার চলে আসবে প্লাস সি। ঠিক আছে, বুঝে গেছে? আচ্ছা, সহজ না? এই ইয়াগুলো সহজ, ঠিক আছে? আচ্ছা, এবং আমার 6 নম্বর টাইপের মধ্যে এই যে 6-2 এর যে অঙ্কটা আছে, এইভাবে হচ্ছে অঙ্কটা পেঁচাতে পারে। 6-2টা আমি এখন যেভাবে করব এইভাবে হচ্ছে আমার এখন অঙ্কগুলো একটু তোমার চেহারা চেঞ্জ হয়ে যেতে পারে, অঙ্কের চেহারাটা এরকম করে চেঞ্জ হয়ে যাইতে পারে। হ্যাঁ, কিরকম চেঞ্জ হয়ে যেতে পারে ভাইয়া, দেখো এই দুইটা হচ্ছে খুব সুন্দর অঙ্ক। হ্যাঁ, এটা কিন্তু পরীক্ষা আসছিল মনে হয় আমার কোন একবার জানি, বা পরীক্ষা আসার মতোই অঙ্ক আসলে 6-2 নম্বরটা। কি আছে ধরো, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে? আচ্ছা, তো এখন দেখো আমার এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1 আছে, তো এটাকে আমি এভাবে একটু লিখি, ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, এখন অনেকের হচ্ছে প্রথমে মনে হয় যে ভাই এটা তো আসলে কোনো ফরম্যাটে পড়তেছে না, চেহারা কেমন বিশ্রী বিশ্রী লাগতেছে, চেহারাটা কেমন বিশ্রী বিশ্রী লাগতেছে। সো চেহারা বিশ্রী লাগুক আর যাই লাগুক, ফেয়ার অ্যান্ড লাভলি মেখে আমরা এখন সুন্দর করে ফেলতেছি, ফেয়ার অ্যান্ড লাভলি এখন ওকে দিয়ে তোমার হচ্ছে সুন্দর করে দিচ্ছি, ঠিক আছে? আচ্ছা, দেখো এটা কি লাও যায়, এক্স স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার। আচ্ছা, তো তাহলে সাথে হলো কি দাঁড়ালো দেখো তো, তাহলে হচ্ছে এরপর দেখা দেখো ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিভাইড, দেখো আমাকে এখানে কি যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তো তাহলে তো কি দাঁড়াইলো, এস মানে আমার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা কি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, ঠিক আছে? আচ্ছা, তো এখন এরকম তো আছে না, সো এখন তো তোমার মনে হতে পারে ভাইয়া আমার কি এখানে ওই যে কি বলে আংশিক ভগ্নাংশ হবে, ওই যে এক্স প্লাস বি,
এই টাইপের, মানে টাইপ 5 এর কি আংশিক ভগ্নাংশ হবে? সো টাইপ 5 এর আংশিক ভগ্নাংশ দিয়ে তুমি অঙ্কটা করতে পারো, অঙ্ক মিলবে, কিন্তু প্রচুর লেন্দি হবে। কিন্তু সায়েম ভাই বেঁচে থাকতে কি তোমাদেরকে এত লেন্দি প্রসেসে ম্যাথ করতে ভাইয়া দিতে পারে? ভাইয়ার তো তোমাদের কষ্ট সহ্য হয় না, তাই না? ঠিক আছে। আচ্ছা, তো তাহলে কি হবে দেখো, এই যে আমি এখানকার এক্স স্কোয়ার, এখানকার এক্স স্কোয়ার এবং এখানকার এক্স স্কোয়ার আমি কি করবো, আমি এখন লিখবো স্যার লেট এক্স স্কোয়ার কে আমরা ওয়াই ধরি। এক্স স্কোয়ার কি ধরবো? ওয়াই। তাহলে স্যার দেখো তো, এই যে আমার এখন যে ইকুয়েশনটা আছে সেটা কি হয়ে যাবে? সেটার চেহারা হয়ে যাবে y ডিভাইডেড বাই y প্লাস 1 ইন্টু y মাইনাস 1। ঠিক আছে। আচ্ছা, সো y লিখলাম। তো শুধু y লিখলে কি হবে? শুধু y লিখলে তো আর হচ্ছে না, তাই না? y লিখলে ঝামেলা হচ্ছে আমার। শুধু y এমনি লিখতে গেলে তো আবার ইন্টিগ্রেশনের ব্যাপার স্যাপার চলে আসে। এই কারণে এই ভুলটা তোমরা পরীক্ষা হলে করবা না স্যার। আমি আগে লিখে দেখাইলাম, তোমরাও যখন খাতায় লিখবা খাতায় এটা এইভাবে লিখে রাখবা। কেন? যেমন ইন্টিগ্রেশনের ভেতরে ওয়াই ধরা যাবে না। ইন্টিগ্রেশনের ভেতরে ওয়াই ধরতে গেলে প্রচুর সমস্যার উদ্ভব হবে, প্রচুর সমস্যা, প্রচুর। ওই সমস্যাগুলোর সমাধান নাই, এই কারণে ইন্টিগ্রেশনের ভেতর ধরা যাবে না। ও মা, তাহলে কি করবো ভাইয়া? তাইলে কি করবা দেখো, দেখাইতেছি। তাইলে তুমি যেটা করবা সেটা হলো, এই যে এইটুক তো লিখলা, হ্যাঁ, এইটুক লিখার পরে হচ্ছে ইন্টিগ্রেশনের বাইরে নরমাল লিখবা। ইন্টিগ্রেশনের বাইরে নরমাল লিখবা, এটা এক্স স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 1। হ্যাঁ, আচ্ছা, তো এখন তুমি দিবা এই যে এটা, যে y ডিভাইডেড বাই y প্লাস 1 ইন্টু y মাইনাস 1। ঠিক আছে, এখানে সাইডে কি লিখবা? যে ধরি আমার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই, ধরি এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওয়াই। ঠিক আছে। আচ্ছা, তো এরপর দেখো স্যার যে এইটু গেল। এখন দেখো তো, এখন কি এটা আমার টাইপ 1 এর মধ্যে পড়ে? এখন এটা কি আমার এখানে কি আমার থাম্বস রুল অ্যাপ্লাই করা পসিবল? উত্তর হচ্ছে হ্যাঁ, এগুলো হচ্ছে আমার 1 নম্বরের মধ্যে পড়ে এবং এখানে আমার থাম্বস রুল অ্যাপ্লাই করা পসিবল। তো তাহলে কি দাঁড়ায় দেখো তো, থাম্বস রুল অ্যাপ্লাই করে দাও। কিভাবে অ্যাপ্লাই করবো? ওই যে সিস্টেম সেম, প্রথমে হচ্ছে আমি y প্লাস 1 কে রাখবো, প্লাস দিব, এরপর আমি কি করব? y মাইনাস 1 কে দিব, তাই না? y প্লাস 1 কে রাখলাম, এখন y প্লাস 1 কে 0 ধরো, তাহলে y এর মান কি আসে? y এর মান আমার চলে আসে মাইনাস 1। ওইটা এখন এখানে বসাও, মাইনাস 1 মাইনাস 1, এই উপরেও y এর জায়গায় বসাও মাইনাস 1। এবং আমি যদি y মাইনাস 1 কে 0 ধরি এখানে, তাহলে y এর মান কি আসে? শুধু 1। তো তাহলে হচ্ছে দেখো, যে এখানে y এর মান বসায় দাও 1 প্লাস 1, যেটাকে 0 ধরছি তার অপরটাতে মান বসাতে হয়, এখানে y এর মান বসায় দাও, তাহলে কি আসলো? প্লাস 1। সিম্পল না? তুমি এইটা আংশিক ভগ্নাংশ দিয়ে করতে যাবা, পাগল হয়ে যাবা। তুমি এই জিনিসটাই আংশিক ভগ্নাংশ দিয়ে করতে যাবা, পাগল হয়ে যাবা স্যার। ঠিক আছে। আচ্ছা, তো তাহলে দেখো তো কি হলো, যে আমার উপরে আসে মাইনাস 1, নিচে কি আসে? মাইনাস 2। উপরে মাইনাস 1, নিচে আসে মাইনাস 2। এবং তাহলে হচ্ছে উপরে মাইনাস 1 আর এই যে নিচের, এই যে এখান থেকে ক্যালকুলেশন করলে কি আসবে? মাইনাস 2 আসবে। এরা কাটাকাটি কি থাকে? শুধু হাফ থাকবে উপরে। এবং আমার হচ্ছে নিচে কি থাকে? 2 থাকে না? তাহলে যে আমার কি হলো, এই উপরও থাকলো হচ্ছে হাফ। তো তাহলে স্যার এখন লিখে দাও যে কি লিখবা? লিখবা হচ্ছে সুতরাং ইন্টিগ্রেশন অফ এক্স স্কোয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এটাকে কি লেখা যাবে? এটাকে কিন্তু আমি অ্যাকচুয়ালি লিখতে পারি কি, যে আচ্ছা, এইখানে তুমি এখন কি করো? মান বসায় দাও, হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1। কারণ আমি তো এক্স স্কোয়ার কে ওয়াই দিলাম, তাই না? সো কি করলাম? আমি মানগুলো ব্যাক করে দিলাম, মানগুলো ব্যাক করে দিলাম, আর কিছুই না। আচ্ছা, সো মান ব্যাক করা শেষ। তো এখন কি করবা? ইন্টিগ্রেশন করবা। তো তাহলে কি তাহলে যে ইন্টিগ্রেশন অফ হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 প্লাস হাফ ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস 1, তাহলে কি হলো? এই যে থাকলো। এরপর দেখো স্যার যে কি হচ্ছে, সামনে তো হাফ তো কনস্ট্যান্ট, হাফ সামনে থাকলো। এই দেখো স্যার, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা কিসের ফরম্যাট? এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এটা হচ্ছে আমার ট্যান ইনভার্সের ফরম্যাট। ট্যান ইনভার্সের ফর্মুলা কি? 1 বাই এ ট্যান ইনভার্স এক্স বাই এ, প্লাস হাফের জায়গায় হাফ থাকলো।
এটা কি এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা কি এলএন এর ফর্মুলা, 1 বাই টুয়াইস এ এলএন এক্স মাইনাস এ ডিভাইড বাই এক্স প্লাস এ প্লাস সি। তো তাহলে কি হলো, হাফ tan ইনভার্স এক্স প্লাস 1 বাই 4 ln x মাইনাস 1 ডিভাইড বাই x প্লাস 1 প্লাস সি। দেখছো কি হলো, ইজি। মানে ব্যাপারটা হচ্ছে যে এই অঙ্কটাতে একটু বুঝতে হয় যে আসলে আমাকে এই অ্যাপ্রোচে আগাইতে হবে। এখানে যে প্রবলেম গুলো হয় যে স্টুডেন্ট আসলে ধরতে পারে না, স্টুডেন্ট আসলে বুঝতে পারে না কোন অ্যাপ্রোচে আগাইতে হবে বা একটা অঙ্ক কিভাবে করতে হবে আর কি। ঠিক আছে, মানে হচ্ছে অঙ্কটা ধরা, অঙ্কের অ্যাপ্রোচটা বুঝাই হচ্ছে খেলা। অঙ্কটা ধরা, অঙ্কের অ্যাপ্রোচটা বুঝে যাওয়াটাই হচ্ছে আমার খেলা। কি স্যার বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, বুঝে গেছি ভাইয়া, ভেরি গুড। আচ্ছা ঠিক আছে, তো তাহলে স্যার আমার এইটুক গেল। তো আমরা হচ্ছে নেক্সট ক্লাসে পরের যে ম্যাথটা বাকি আছে ওইটা করব, এবং দেন হচ্ছে আমরা 10.5 এ চলে যাব। 10.5টা হচ্ছে কি সেটা হচ্ছে দেখার অপেক্ষা রইলো। আমরা ইনশাআল্লাহ নেক্সট দিন দেখবো। তো স্যার সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে স্যার আল্লাহ হাফেজ।